গলাটা খালি খালি লাগছে না, গলায় কিছু দিব? দাও। কি দিব? দড়ি। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। কি রে বাবু, তোর কি হয়েছে? নিজের গার্লফ্রেন্ডের মুড জানার জন্য অ্যাক্টিভ, এক টিপবো? আর মুড ভালো করার জন্য 2 টিপুন। দুই টিপবো? হ্যাঁ সোনা, কোথায় আছো? এই বাড়ি যাচ্ছি। ভিডিও কল করো। ভিডিও কল করো না, তোমার বিএমডব্লিউটা একবার দেখি। এইরাম বাড়ি কেউ থাকে? এরম বাড়ি থাকাচ্ছে না করে বলে এইরাম বাপ মার সঙ্গে সম্পর্ক, এরম বাপ মা থাকাচ্ছে না থাকা অনেক কি ভালো। হয়েছে কি হয়েছে কি তুই জানিস কি হয়েছে? কি হয়েছে? কালকে আমার বয়ফ্রেন্ডের বিয়ে, তুই জানিস? হ্যাঁ শুনলাম। ঘটককেরা জানিস? হ্যাঁ কে কে ঘটক? খোঁজ নিয়ে দেখলাম আমার বাপ। শাড়িটা তাড়াতাড়ি পরে নে, এক্ষুনি বাস চলে আসবে যে। ও মা তুমি আমাকে শাড়ি কেন পরাচ্ছ? মামার বাড়ি যাবি যে, সরকারি বাসে মহিলাদের ফ্রি, জানিস না? তোকেও তো মহিলা সাজতে হবে। তোর বাবাও রেডি হয়ে গেছে, ওই দেখ তোর বাবাকেও একটা শাড়ি পরিয়ে দিয়েছি। এই দেখো, তুমি কিন্তু ঘোমটা সরাবে না। ও মা, আমি কিন্তু শাড়ি পরবো না, আমি জামা প্যান্ট পরে মামার বাড়ি যাব। একদম বদমাইশি করবি না। ওই দেখ তোর বাবাও রেডি হয়ে গেছে, ওকেও শাড়ি পরিয়ে দিয়েছি। সরকারি বাসে তো মহিলা ছাড়া এলাও নেই, তোকেও তো মহিলা সাজতে হবে, তাই না? আমি শাড়ি পরবো না, ভালো লাগে না, আমি পরবো না শাড়ি। পরের বাচ্চারাই তো লাইট জ্বালে শুতেছে। বেটা পড়তে বসেছ? ভাত খেয়েছো তো? পানি টানি কিছু আইনে দেবো? তাহলে ঠান্ডা ফান্ডা কিছু খাবে নাকি? ঠিক আছে, তাহলে বেশি রাইট করিও না, তাড়াতাড়ি শুতে যাও। আর বেটার পড়াশোনার যা চাপ না, বড় হয়ে ডাক্তারই হবে মনে হয়। তোর বলে ভাই মারা গেছে? আরে হ্যাঁ হ্যাঁ, শালার বেটা শালা মরে গেছে। আসেন আসেন। হাসিস কেন রে? আরে রবি ঠাকুর বলে আছে। তোমাকে বিয়ে আমি কিসের জন্য করেছি? বাসন আমি মাজবো, কাপড় আমি কাচবো, ঘরের সমস্ত কাজ আমি করব। তাহলে তোমাকে আমি বিয়েটা কিসের জন্য করেছি? আমি এইভাবে আর থাকতে পারছি না, আমার আছে ডিভোর্স চাই। আমি উকিলের কাছে যাচ্ছি ডিভোর্স পেপার আনতে। উকিল বাবু আমার ভাই হাবড়ায় যাবা নাকি? না না, আমি যাবো না। অটোর দেখাশোনা কে করবে? হ্যাঁ, তা অটো নিয়েই যাবো। আচ্ছা, তুই অটো নিয়ে গেলে আমি এখানে কি চালাবো? আরে ভাই, তুমিও তো আমার সাথে যাবে। আমি কেন যাবো? কি কাজ আছে আমার ওখানে? এ ভাই, তুই এখানে অটো নিয়ে কিসের জন্য দাঁড়িয়ে আছিস? প্যাসেঞ্জারের জন্য। তাহলে আমি কে? আরে তুই কি, আমি কিভাবে জানবো ভাই? ভাই হাবড়া যাবো, নিয়ে যাবে? হ্যাঁ ভাই, আসো, বসো বসো বসো। হ্যাঁ ভাই। দিদি 1 গ্লাস লস্যি বানিয়ে দিন। স্পেশাল বানাবো না নরমাল? স্পেশাল কত করে? 10 টাকার। আর নরমাল? ওটাও 10 টাকার। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি হলো? আরে স্পেশাল আমরা টক দই দিই, আর নরমাল? নরমালও টক দই দিই। আরে তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? আরে স্পেশাল আমরা বরফ দিই, আর নরমালে? নরমালও বরফ দিই। আরে দিদি, তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি? আরে স্পেশাল লস্যি এই কাপে দিই, আর নরমাল? নরমালে এই কাপেই দিই। আচ্ছা ঠিক আছে দিদি, আমাকে শুধু 1 গ্লাস লস্যি বানিয়ে দিন। আরে ওইটাই তো জিজ্ঞাসা করছি যে স্পেশাল বানাবো না নরমাল। আপনার দোকানে খাবোই না। এই বাবু, তুই বাথরুমে গিয়েছিলিস আর রাহুল তোর ফোনে ফোন করেছিল, বললো কালো কুকুর এনেছে তোকে ওদের বাড়ি যেতে। কালো কুকুর? হ্যাঁ, ও যে বললো ব্ল্যাক ডগ এনেছে। ব্ল্যাক ডগ মানে কালো কুকুরই তো। ব্ল্যাক ডগ, কালো কুকুর। তুই এই কুকুর দেখে আবার কোলে নিতে যাস না, কুকুর আরে কামড়ে দিলে কত ইনজেকশন নিতে হয়। বাবা বিষ্ণু মাতা। হ্যাঁ হ্যাঁ একদম, কোনো চিন্তা করো না, আমি সামলেই থাকবো। শোন না বাবু, এই টাকা কটা তুই বরং নিয়ে যা, বুঝলি? যতই হোক কুকুর তো একটা অবলা জীব, ওটা 1.5 বিস্কুট কিনে খাওয়া শোকে। আচ্ছা আচ্ছা একদম।
আন্টি ভালো আছো? হ্যাঁ, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। চা খাবি তো? হ্যাঁ গো। শোভা, চা নিয়ে আইতে না। তা আন্টি পূজা কই? পূজাকে ডেকে দাও। পূজা পূজা তোর সাথে দীঘায় যাচ্ছে না? দুদিন পরে বাড়ি আসবে। এই শোন না এই শোন না, এই আমাকে কয়েকটা ইংলিশ ওয়ার্ডের একটু মানে বলে দে না রে। এই নট নাও মানে কি রে? এখন না। আচ্ছা, আফটার মানেটা কি? পরে। বলবি না তো? কি? আফটার মানে কি? পরে। কি করতে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালাম, একদম মনে হচ্ছে কি একদম মানে জুতো মেরে একদম ঠিক করে দে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালাম আর তার এই রেজাল্ট যে মা একটা ওয়ার্ড জিজ্ঞাসা করছে আর উত্তর দিচ্ছে না। যা জিজ্ঞাসা করছে তাই খালি বলছে এখন না পরে। কেন কেন এরকম করবে? নট নাও মানে তো এখন না, আফটার মানেও তো পরে। আমি ভুল বললাম? কয়টা বাজে এখন? 11টা। আর 2-3 ঘন্টা তো কাটিয়ে আসতে পারতে। কি করছো তুমি? কেন ভাত বাড়ছি? ভাত বাড়তে হবে না। ও তুমি খেয়ে আসছো? আমি খাইনি আর খাবও না, তার বাবার ক্ষমতা নেই আমাকে খাওয়াবে। আবার হায়া তুলছো। তুমি এখন ঘুমাবে, আমি যে খাইনি তার কোনো পরোয়া নেই। হে প্রভু তুমি তো বাইরে থেকে খেয়ে আসছো, তোমার এখন কত পিরিতের লোক হয়েছে। যাও না, যাও তাদের কাছে যাও। কোথায় আছো তুমি? পটি করতে। ও আমি যে খাইনি তাতে কোনো যায় আসে না, তোমার হাগাটাই আগে। লাইট কে বন্ধ করবে? আমার বাবা? তাহলে আমার বাবাকে বলে ট্রেনে করে এসে লাইট বন্ধ করে দিয়ে যাবে। আমি যে খাইনি তাতে তোমার কোনো মাথা ব্যথা নেই। কোথায় একটু বাবু শোনা বলে খাবে তা না, আগে তো কত সুন্দর একই তালায় একই পাতে বসে খেতাম। আমার দিকে একটু কোনো নজর নেই। আমি বুঝতে পারছি তোমার বাইরে কোনো পিরিতের লোক হয়েছে, তাই জন্য তুমি আমার দিকে তাকাচ্ছ না। থাক, আমি আর খাবো না। কোথায় একবার বললাম যে খাবো না, এসে শুয়ে বললো আবার। থাক, আমি আর খাবো না। ও তো আর পিরিত দেখাতে হবে না। একবার তোমার কোথায় বললাম খাবো না, এসে শুয়ে পড়লো। আর একবার জোরও করলো না। থাক, আমি আর খাবো না। ভাবছিলাম তোমার বিয়ে দেবো। আমার যদি কাউকে পছন্দ থাকে তাহলে তুমি বলতে পারো, আমি নিজেই তোমার বিয়ে দেবো। সত্যি তুমি আমার বিয়ে দেবে? সত্যি বিয়ে দেবে? ওই পাশের বাড়ির বৌদির কাছে আমার বিয়ে দিয়ে দাও না গো। ও না আমাকে দেখলে দুষ্টু বলে বলছে। ওর সাথে বিয়েটা দিয়ে দাও না গো, বিয়েটা দিয়ে দাও না। হ্যাঁ ভাই, তুমি একটু রাখো, আমি একটু পর ফোন করছি। আমি একদিনের বিয়েটা সেরে আসছি। শাশুড়িমা এই নেন আপনার মেয়ে। জামাই একটা কথা বলবো? তোমাদের মাঝে যখন ঝগড়া হয় তখন তুমি আমার মেয়ে আমার কাছে কেন দিয়া যাও? আপনার হাতের ফোনটা কোনো সময় নষ্ট হয় না? হ্যাঁ নষ্ট হয় তো। নষ্ট হলে আপনি কোথায় সার্ভিস করান? যেই কোম্পানি মোবাইল সেই কোম্পানির কাছে নিয়ে যায় ঠিক করার জন্য। হ্যাঁ আমিও তো ঠিকই করেছি, যে কোম্পানির মাল সেই কোম্পানিতে দিয়ে গেলাম। 1 সপ্তাহ টাইম দিলাম, সার্ভিস করে পাঠাই দিয়েন। বলছি আপনি কি দামাদামি করবেন না একদমে নেবেন? আমি বার্গেনিং করতে খুব ভালোবাসি, আমি বার্গেনিং করবো। তাহলে শুরু করা যাক। করুন। 2000, 300। বিল করে দিন। বলছি আরেকবার চান্স পাওয়া যাবে? না না, সুযোগ একবারই আসে। এই বলছি কি, শোনো না, আমাকে আলুটা দাও না ওখান থেকে। তোমার কপালে চোখ নেই? দেখতে পাচ্ছ না আমার হাত ভেঙে গেছে? ওহ সরি গো, সরি, আমি নিচ্ছি। আরে বৌদি কি হলো? আমি রয়েছি তো, আমাকে বলবে তো। তুমি যাও, তুমি যাও যাও, আমি করছি। আপনি একটু
তোমরাও কি লাভ ম্যারেজ করছিল? একটা সময় বর যখন বয়ফ্রেন্ড ছিল তখন কইছি না, তোমার মুখটা না দেখলে আমার ঘুমই পায় না, তুমি কত সুন্দর। আর আজই যখন বিয়ে হয়েছে, যখন বউ, তখন কি করে জানেন? মোর চোখের সামন থেকে দূর হয়ে যা, তোর মুখখান দেখে মোর ঘুমে ধরে না। আমার মাথায় হাত রেখে বলো তুমি আজ থেকে আর মদ খাবে না। না, আমি তোমার দিব্যি দেবো, কিন্তু দিব্যি দিয়ে বলতে পারবো না। কেন? আমি মদ না খেলে রোমান্টিক হতে পারি না। আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে খেয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কি একটু খেতে পারি? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ঘর আসবে কিন্তু। হ্যাঁ। পুরোটা খেয়ে আসবে না? পুরো বোতলটা খেয়ে আসবে। ও মামা, তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? আমার ওই 18। আর বাবার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? তোর বাবার ওই 23 হবে। আমার কিন্তু 24 হয়ে গেছে। না না, আমি বিয়ের জন্য বলছি না, আমি হিসাব করছি না। জানিস আমার একটা বান্ধবী আছে, তার বয়স 24, কিন্তু তার মা বাবা মনে করে তার বয়স বড় কি 13। ও মামা, আমার ছাত্রীর না বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তাই? ব্যাপারটা কেমন না? ছাত্রীর বিয়ে হয়ে গেছে আর ম্যাডাম এভাবে বসে আছে। কি? না না কিছু না, অমিত কাকুর মেয়েকে না দেখতে এসেছিল। ও 2001 টাকা দিয়ে গেছে। ঠিক আছে, ওদের না 15 বছর বয়সে বিয়ে ঠিক করে দিয়েছিল, যে 19 হয়েছে সে বিয়ে দিয়ে দিয়েছে। সমঝ গিয়া। আর আমার না 24 বছর হয়ে গেছে। ঠিক আছে, শোন, যা তুই জলগুলো ভরকে যা, আমি ভাতটা বাড়ি যা। আমি পৃথিবীতে এসে খালি জল ভরার জন্য না? আমি কি বলছি তুমি সে বুঝতেই পারছো না। তুই কি বলছিসটা কি বল তো মানে ঠিক করে। কিছু না। হ্যালো গুগল, আমার না বাড়ি থেকে বিয়ে দিচ্ছে না, কি করলে আমার বিয়ে দেবে একটু বলে দাও। কি বলছিস তুই? আমাদের ছেলেটা ভালোই করে যে তোদের সাথে মিশা নেই, শালা জানোয়ারের দলগুলো সব। কই রে আমার বাপ গেল? গেল তো গেল, তোর বাপ জানোয়ার বানিয়ে দিয়ে চলে গেল। আরে আমার বাপ তো জানে না যে আমি এই দলের বড় জানোয়ার। হ্যালো বাবু, তুমি চিন্তা কেন করছো? আমি তোমার সাথে নুন ভাত খেয়ে থাকতে পারবো। তাই বাপরে, ঘরে আলু পোস্ত নিরামিষ ভাত খেতে না রে, সে প্রেমিককে কথা দিচ্ছে নুন ভাত খেয়ে থাকতে পারে। বাহ 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 বাহ।